আজকে কিন্তু রবি স্যার আসবে, সবকিছু ঠিক করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, রবি স্যারের মান সম্মান রাখতে হবে, রবি স্যার আমাদের গর্ব। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা ভাবছো আমি কে? আমিও ভাবতাম আমি কে, কিন্তু বিএইচজি কোম্পানি জয়েন করার পরে বুঝতে পারলাম আমি কে। আমার মাসে টার্নওভার 100 কোটি টাকার উপরে। পয়েন্ট টু বি নোটেড। 100 কোটি টাকা দেখছিস? তোকে বলছিলাম না আসল ক্যারিয়ার এটাই, রবি স্যারের মতো আমাদেরও হতে হবে। আমার এত টাকা যে আমি বুঝতেই পারি না টাকাটা কোথায় লাগাবো। আমার গাড়ি কেনার শখ আছে, কিন্তু কটা গাড়ি কিনবো? আমার 4টা BMW, 4টা রোলস রয়েস, 10টা অডি, 10টা ফারারি, 5টা ল্যাম্বরগিনি। আর কি বলবো, পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, চালাতেই ইচ্ছা করে না। দেখছিস? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি শুধু কি করছিলাম, মাত্র দুজন লোককে জয়েন করেছি। এই যে এটা হচ্ছে আমি কি করছিলাম, এই দুজনকে জয়েন করাইছিলাম। এরা দুজন আবার এই দুজনকে জয়েন করাবে। এরা দুজন কি করছিল, শুধু এই দুজনকে জয়েন করেছিল। এখন আমাকে কি করতে হয়? কিচ্ছু করতে হয় না, শুধু বসে বসে খায়। যদি আমি কোম্পানিটা ছাড়েও দিই, তাও আমার টাকা শুধু ঢুকতে থাকবে। একদিন আমি টাকাকে বললাম, কেন তুমি আমার পেছন ছাড়ছো না? টাকা আমাকে বলে কি, ভুলটা কে করছিল, কেন নেটওয়ার্ক মার্কেটিং এ ঢুকছিলি? মাই ডিয়ার ফ্রেন্ডস, একদিন আমাকে ব্যাংক ম্যানেজার বলছে, তোমার অ্যাকাউন্টে টাকা কি করে বেরোতেই থাকে, কিন্তু টাকা ঢুকতে দেখা যায় না। আমি কি করে বলি যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে কিছু করতেই হয় না, শুধু বসে বসে কোটি টাকা। আমার হাতের এই ওয়াচটা দেখছো, গ্র্যাব ডায়মন্ড হ্যালোসিলেশন ওয়াচ। এটার দাম কত দেখো, গুগলে সার্চ করে দেখো। 458 কোটি। এত টাকা দাম ঘড়ির? এটা দিয়ে কি টাইম ট্রাভেল করা যায়? এই ওয়াচ পৃথিবীতে মাত্র 2টাই আছে, একটা আমার হাতে আর একটা আমার ফ্ল্যাটে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কিছুদিন আগেই আমি আমার বোনের বিয়ে দিলাম, একদম ঠিকঠাক ফ্যামিলিতে। মালদা থেকে কলকাতা টোটাল আমার বোনের শ্বশুরের জায়গা। কি ঠিকঠাক ফ্যামিলি চলবে তো নাকি? আমার বোনের বিয়েতে মালদা থেকে কলকাতা গোটা রাস্তাটাই লাইটিং করছিলাম, অর্ধেক আমেরিকা নিমন্ত্রণ করছিলাম। বড় বড় তাবর নেতা আসে, দেখে তো অবাক, কে লোকটা এত বড় করে বোনের বিয়ে দিচ্ছে? লোকটা আর কেউ না, লোকটা আমিই ছিলাম। কিছুদিন আগেই কলকাতাতে 10টা নতুন বিল্ডিং বানালাম। আমার কোম্পানির মিটিং যেই শহরে থাকে, আমি কারো হোটেলে থাকতে পছন্দ করি না, আমি সেখানেই নিজের একটা হোটেল বানাইনি। আমার এত টাকা কামাই, আমি কোথায় খরচা করব বুঝতেই পারি না। তোমরা যদি চাও এই কোম্পানিতে টিকে থাকতে পারো, তাহলে আমার থেকে অনেক বেশি টাকা তোমরা ইনকাম করতে পারবে, আমার মতো লাইফস্টাইল তোমরাও বাঁচতে পারবে। আমি মাসে কত ট্যাক্স দিই বলো তো? প্রায় 100 কোটি টাকা। তাহলে আমার কামাইয়ের লেভেলটা একটু তোমরা ভাবো। 100 কোটি? তো এত কিছুর জন্য কি দরকার? বিএইচজি জয়েন করতে হবে। তো যাই হোক, আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার BMW দাঁড় করানো আছে, তো তোমরা যাই একটু দেখে নিও। আজকের মনে আমি এখানেই সেশন শেষ করছি, ঠিক আছে? স্যার আশীর্বাদ করেন স্যার, আমরাও যেন আপনার মতো সাকসেস হতে পারি। অবশ্যই কোম্পানিতে টিকে থাকো আর নিউ জয়েনিং করাও। স্যার আপনার BMWটা কই, একটা ছবি তুলতাম। মাই ডিয়ার ফ্রেন্ডস, অন্যের গাড়িতে ছবি তোলা এটা তোমাদের স্বপ্ন না, নিজের গাড়ি কিনে নিজে ছবি তুলবে, ওটাই তোমাদের স্বপ্ন, এটা পূরণ করতে হবে। ঠিক আছে স্যার, আমরাও চেষ্টা করব। দেখছিস স্যার কত বড় লোক? স্যার আপনার সাথে সেলফি নিতে চাইছিলাম। কিন্তু আপনার সাইকেল BMWটা কই? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সাইকেলটা আমার না, এটা হচ্ছে গ্যারেজওয়ালার। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তো ওটা ঠিক করতে দিছি গ্যারেজে, আর গ্যারেজওয়ালার সাইকেলটা আমি নিয়ে এসেছি। কিন্তু রবি স্যার আপনার তো অনেকগুলা গাড়ি। কিন্তু ড্রাইভার তো একটাই মাই ডিয়ার ফ্রেন্ডস, ওগুলা তোমরা বড় লোকদের চালচলন বুঝতে পারবা না। যাও নিজেরা মন দিয়ে কোম্পানিতে কাজ করো, সেলফি নিতে হবে না, BMW তোমাদের নিজেদের হবে। ঠিক আছে স্যার। শালার হোলা চোদাগুলো আর কাজ পায় না। না তাড়াতাড়ি যাই, ব্লেজারটা খুলে রাখি, 50 টাকা করে ওয়াশ করতে লাগে। দাদা এই যে ব্লেজারটা ওয়াশ করে দেন তাড়াতাড়ি। কত টাকা? তোর আগের টাকা বাকি আছে, ওই বাকিটা আগে দে, তারপরে হবে। কি করছিস তুই? তোর কত কোটি টাকা বাকি আছে বলতো? 50 টাকা দেওয়ার মরদ নাই আর কোটি টাকা।
আমার কোটি কোটি টাকার টার্ন ওভার, ইচ্ছে করলে আমি কত ভালো ভালো জায়গা থেকে করাতে পারি। তুই আমাকে 50 টাকার জন্য কথা শোনাচ্ছিস? আমি তোর কাছে করাই কারণ তোর সাথে আমার একটা ইমোশন জড়ায় আছে, বুঝলি? কি কাজ করিস তুই যে কোটি কোটি টাকা টার্নওভার, 50 টাকা দিতে পারিস না তুই? তুই কিছু বুঝিস? তোকে যদি আমি কোটি টাকা দিই, তুই ওখান থেকে 50 টাকা কাটিয়ে নিয়ে বাদ বাকি আমাকে ফেরত দিতে পারবি? না না না, অত টাকা তাই ভাঙায় দেওয়া যায় নাকি? অত খুঁজে কোথায় যাবো? তাহলে বেশি কথা বলিস না, ফটাফট ওয়াশটা করে দে। যেদিনকে কোটি টাকা হবে একবার সব দিয়ে দেবো, বুঝলি? কিরে বন্ধু, এখন কোনো কাজ টাজ করতেছিস না বেকার ওই আগের মতনই? কি করছিস তুই? বেকার ঘুরে বেড়াচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিং এ আছি আমরা বিএইচজি কোম্পানির সাথে। নেটওয়ার্ক মার্কেটিং? ওটা তো সময় নষ্ট, বেকার থেকে বেকার। তুই নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু বুঝিস? আমরা বিএইচজি কোম্পানির সাথে যুক্ত আছি। ওখানে রবি স্যারও আছে। রবি স্যারকে চিনিস? ওটা আবার কে? রবি? রবি তো বার হয়, ওটা আবার স্যার হয় নাকি? রবি স্যারকে চিনিস না? রবি স্যারের এত টাকা যে আম্বানি ওর কাছ থেকে সুদে টাকা নেয়। রবি স্যারের বোনের শ্বশুর গোটা দক্ষিণবঙ্গের মালিক। এগুলা কি করে হয়েছে তুই জানিস? সব নেটওয়ার্ক মার্কেটিং এর কামাল। তোর কাছে 200 টাকাটা পাই, ওটা রবি স্যারকে বল দিতে, তুই তো দিতে পারলি না। 200 টাকার জন্য তুই আমাকে কথা শোনাচ্ছিস? দাঁড়া, 2026টা আসতে দে, একবার শুধু ডায়মন্ডে পৌঁছাই, তারপরে দেখিস 200 নয় 2 লাখ টাকা তোর মুখে মেরে দেবো। তোরা কি নেটওয়ার্ক মার্কেটিং এ যায় ভাষণবাজি শিখিস নাকি? যেগুলা বুঝিস না ওগুলা নিয়ে কথা বলিস না, বুঝলি? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস। যে একবার ঢোকে সে কোটিপতি হয়ে যায়। হিংসা করিস না, চেষ্টা কর। এটা তো লরির পিছনে লেখা থাকে। বাবা, ও বাবা, তুমি প্রাইমারি স্কুলের চাকরিটা ছাড়ে দাও। চাকরি ছাড়ে দেবো? কি উল্টা কথা বলছিস তুই? আরে উল্টা পাল্টা না, আমি যেই কাজটায় ঢুকছি তুমিও ওই কাজটায় ঢুকো, 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবা। 1 বছরের মধ্যে কোটিপতি? তুই কি 2 নম্বরের কাজে ঢুকছিস? আরে না, 2 নাম্বারই না তো। তাহলে এমনি নয়, তুমি স্কুলে কয় ঘন্টা কাজ করো? 5-6 ঘন্টা। আর এখানে মাত্র 2 ঘন্টা এনাফ। 2 ঘন্টা? কি এমন কাজ? দাও কলমটা দাও। এই যে এরকম তুমি দুজনকে ঢুকাবা, ওরা আবার দুজনকে ঢুকাবে, তারপর তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ঘুমাবা আর টাকা ঢুকতেই থাকবে। ওর এগুলা তুই কি করছিস? এগুলা আমি করবো না। কি করছো তুমি? করবে না? হ্যালো স্যার, একজনকে বোঝাতে হতো, কিছুতেই বুঝছে না। আপনি আমার বাড়িতে আসেন তো একটু। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি। দাঁড়াও, রবি স্যার আসছে। রবি স্যার আসে সব বুঝাবে তোমাকে। আসেন স্যার, আসেন। স্যার, আজকে আপনার বিএমডব্লিউ টানেননি? না না, আজকে বিএমডব্লিউটা আনিনি, আজকে ল্যাম্বরগিনিটা নিয়ে আসছি। কিন্তু তোমাদের রাস্তায় এত বাম্পার নিচে লাগে যাচ্ছে, ওই জন্য ওটা রাস্তার ধারে রেখে আসলাম, বুঝলা? এটা কে রে উকিল ড্রেস পরে আসছে? আরে এটাই তো আমাদের রবি স্যার। কত টাকার মালিক বলো তো? $200 মিলিয়ন। আরে মিলিয়ন না বিলিয়ন বিলিয়ন। বিলিয়ন বিলিয়ন। 200 বিলিয়ন ডলার? তো কেন ডাকলা আমাকে? আরে স্যার, আমার বাবা প্রাইমারি স্কুলে চাকরি করে, তো আমি বললাম যে আমাদের কোম্পানিতে জয়েন হয়ে যাও। বিশ্বাসই করতে চাইছে না যে আমাদের কোম্পানিতে এত টাকা। আপনি একটু বোঝান। শোনেন, আমাদের কোম্পানিতে কোটি কোটি টাকা। একবার জয়েন করতে পারলে আপনি শুধু বসে বসে খাবেন আর হাঁকবেন। আপনি যখন টিচার, আপনাকে আর কি বোঝাবো? আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছেন, এখানে কোটি কোটি টাকা। সবাই বিশ্বাস করতে চায় না, কিন্তু যে একবার বিশ্বাস করে ঢোকে তার গুটি লাল। আরে বাবা, তুমি একবার জয়েন হয়ে দেখো। তোমার কি আমার উপর বিশ্বাস নাই? নিজের ব্যাটার উপর আমি তোমাকে ঠকাই নেবো? আরে না না, সেটা না। সরকারি চাকরি করে আপনি ক টাকা কামাই করবেন? ম্যাক্সিমাম 40,000 টাকা। এই যে আমাকে দেখেন, আমি কিছুই করি না, শুধু ঘুরে বেড়াই, তাও আমার টাকা শুধু ঢুকতেই থাকে। আপনি যদি সরকারি চাকরি করতে করতে হঠাৎ মরে যান, তাহলে কি আপনাকে আর সরকার বেতন দিবে? কিন্তু আমাদের কোম্পানিতে একবার জয়েন করলে টাকা শুধু ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। আমার কটা গাড়ি বলেন তো? কটা? আমার এতগুলা গাড়ি যে আমি গুনিই নি কটা। আপনার এত টাকা, চটি পরে কেন আসছেন? তা আবার দু পায় 2 রকম কুড়াই পাইছেন নাকি? আপনার তো ব্যান্ডের জিনিস পড়ার কথা। ইরে শালা, তাড়াহুড়ায় তো সুপড়তে ভুলেই গেছি। বড় লোকরা শো অফ করে না, সিম্পল ভাবে চলে। মাই ডিয়ার ফ্রেন্ডের বাপ, আপনি শুধু একবার ঢুকে দেখেন, 1 বছরের মধ্যে আমার মতো কোটিপতি হয়ে যাবেন। কিচ্ছু করতে হবে না, আমাদের 2টা প্ল্যান আছে। আপনি কোনটা চয়েস করবেন? যদি 10,000 টাকা থেকে শুরু করেন তাহলে আপনি সিলভার লেভেলে যাবেন, আর যদি 49,599 টাকা থেকে শুরু করেন তাহলে আপনি একদম ডাইরেক্ট গোল্ড লেভেলে পৌঁছে যাবেন। বুঝতে পারলেন?
এত টাকা দিতে হবে জয়েন করতে গেলে? টাকাটা আমরা নিচ্ছি না, আপনি কিন্তু ভাববেন না যে টাকাটা আমরা নিচ্ছি। আমাদের টাকার বদলে জিনিস দেওয়া হয় কোম্পানি থেকে। আপনি জামা কাপড় পাবেন, অন্যান্য প্রোডাক্ট পাবেন। আমাদের কোম্পানিতে কোনো রকমের স্ক্যাম হয় না, একদম সততার সাথে চলে কোম্পানি। 50,000 টাকাতে আপনি কি জামা কাপড় দিবেন? আর দুটো প্ল্যানের মধ্যে পার্থক্য কি? মাই ডিয়ার ফ্রেন্ডের বাপ, পার্থক্য শুধু এটাই, 10,000 টাকায় সিলভার আর 49,000 টাকায় গোল্ড। শোনো, তোমার বাবাকে নিয়ে কালকে তাহলে চলে আসো, আমার অন্য সেমিনার আছে, আমি এখন আসলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। ওয়াশ করে দিস। মাল শেষ হয়ে গেছে, লেবারটা গেল কোথায় রে? এরকম রে, কোথায় গেছিলি তুই? কাজে ফাঁকি দেওয়া নাকি? ঠিকঠাক কাজ না করলে না ওদের হাত মারে বার করে দেবো। আরে আমার একটু আর্জেন্ট কাজ ছিল মিস্ত্রিদা। ওগুলা আর্জেন্ট কাজটা আমি দেখতে পারবো না। ঠিকঠাক কাজ না করলে কিন্তু মাইনে কাটে নিবো। না না মিস্ত্রিদা, এরকম করেন না, আমি একদম মন দিয়ে কাজ করব। ঠিক আছে ঠিক আছে, কাজে লাগে পর। কিন্তু তুই এমন কি কাজ করিস মাঝে মাঝে চলে যাচ্ছে? কাউকে বলেন না, এগুলা লেবারি আমি শখে করি, আমার করতেই ভালো লাগে তাই। আর লেবারি করলে শরীরটা একটু ফিট টিট থাকে। ওগুলা জিম টিমে যায় ধাকসলা বডি বানায়, কি কোনো লাভ আছে? চলি, আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি, এখান থেকে আমি প্রচুর টাকা পাই, কোটি কোটি টাকা। বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখেন। আরে সত্যি তো তুই মেলায় বড় লোক। তাহলে একটা কাজ কর, তোর কোম্পানিতে আমাকে জয়েন করে নে। ঠিক আছে, কালকে সকাল 9টায় কর্দম মার্কেটে চলে যাবেন। হ্যাঁ নিয়ে আয়, মাল নিয়ে আয়। শালা শুয়োরের বাচ্চা, তোর জন্য আমি সরকারি চাকরি ছেড়ে দিলাম। এই তো মালটা। হ্যাঁ এটাই তো ওটা, যে কোটি টাকা কামাই করার ট্যাক্স দেয় না। দেখে তো মনে হচ্ছে না এত এত টাকার মালিক। বড় লোকরা এরকমই থাকে, ট্যাক্স ফাঁকি দেওয়ার ধান্দা। আপনি কি রবি কুমার? হ্যাঁ হ্যাঁ, আমি রবি কুমার। আমাদের বিএসজি কোম্পানিতে ঢুকবেন নাকি? নিশ্চয়ই ভিডিও দেখে আসছেন। তুই মাসে এত টাকা কামাই করিস, যেখানে হাত দিস সেটা তোর হয়ে যায়। 6 লাখ টাকা মাসে ট্যাক্স দিস, ট্যাক্সের কাগজ কই? আপনারা কে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আরে ওগুলা তো আমি সব এমনি বলছি, সব মিথ্যা কথা। শালা এত কষ্ট করে তো খুঁজলাম, আর এখন বলছে মিথ্যা কথা। ধর।